মহারাজের ছোট ছোট যত্নে বেশ লজ্জা পেয়ে যাচ্ছে পূজা। পূজার এমন অদ্ভুত আচরণ দেখে মহারাজ মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার মনে কিছু তো একটা চলছেই। তবে হ্যাঁ, এই মেয়েটা আমার প্রেমে পাগল হওয়ার আগে আমাকে যে করেই হোক এখান থেকে সরে পড়তেই হবে। এরপরে আগামী এপিসোডে দেখানো হয় মহারাজ একা নিজের ঘরে আপন মনে ডান্স করছে। তখনই সেখানে আসে পূজা, আর পূজাকে নিয়েও মহারাজ একসাথে নাচতে থাকে। নাচ করতে করতে মহারাজ বলে, ভেবেছিলাম গ্রামে যাব, নাচবো, গাইবো, খাবো, আনন্দ করব, কিন্তু এমন একটা কাণ্ড হলো, এখানে চলে আসতে হলো। এরপরেই মহারাজ পূজাকে বলে, আমার প্রেমে পড়বেন না মহারানী, আমার সঙ্গে জড়ালেই কিন্তু বিপদ। পূজা তখন মহারাজকে বলে, জড়িয়েই তো গেছি, আপনি চাইলেও আর সরাতে পারবেন না। এরপরেই দেখানো হয় সকলেই খাবার টেবিলে বসেছে। কলিং বেল বেজে উঠতেই পূজারিনী ছুটে যায়। পূজা বলে, নিশ্চয়ই উনি এসেছেন। এই বলে পূজা দরজা খুলতেই দেখে মাধুরী। মাধুরীও সকলের সঙ্গেই খাবার টেবিলে বসে পড়ে, আর তারপরেই বলে, মহারাজ, মহারাজ কোথায়? মহারাজ কি বাড়িতে নেই? মহারাজকে নিয়ে মাধুরীর এমন আকুলতা ব্যাকুলতা কিছুতেই ভালো লাগছে না পূজার। তো বন্ধুরা, মহারাজদের পিছনে পিছনে এবার কলকাতায় হাজির হলো মাধুরী। নিশ্চয়ই মাধুরী এসে বলবে, হারুদার কাছ থেকে শুনলাম কাকিমার মাথা ফেটে গেছে, এমন একটা খবর পেয়ে আমি না এসে কি করে থাকি। এই সমস্ত তালবাহানায় হয়তো মাধুরী এই বাসাতেই থাকার কোনো প্ল্যান করবে। আর এদিকে পূর্ণিমা, সে তো আছেই। পূর্ণিমা যে করেই হোক পূজাকে কণ্ঠাসা করতে চায়, তাই এবার কাটা দিয়ে কাটা তুলতেই হয়তো পূর্ণিমা নিজেই মাধুরীকেই বাড়িতে রেখে দেবে। আর তারপরেই কি যে হবে কে জানে। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।